আমি আজ নতুন একটি বই কিনেছি। আই হ্যাভ বট আ নিউ বুক টুডে। সে আমাকে একটি চিঠি লিখেছে। হি হ্যাজ রিটেন মি আ লেটার। আমরা মাঠে ফুটবল খেলেছিলাম। উই প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। আমার ভাই ঢাকায় থাকে। মাই ব্রাদার লিভস ইন ঢাকা। সে খুব দ্রুত টাইপ করতে পারে। হি ক্যান টাইপ ভেরি ফাস্ট। আমি প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করি। আই ট্রাই টু কিপ মাই প্রমিসেস। তারা বিকেলে বেড়াতে গিয়েছিল। দে ওয়েন্ট আউট ইন দ্য আফটারনুন। আমার ঘড়িটি কাজ করছে না। মাই ওয়াচ ইজ নট ওয়ার্কিং। সে কখনো সময় নষ্ট করে না। হি নেভার ওয়েস্টেস টাইম। আমি তোমার সাফল্য কামনা করি। আই উইশ ইউ সাকসেস। আমরা বাস মিস করেছি। উই হ্যাভ মিসড দ্য বাস। সে আমার দিকে তাকিয়ে হাসল। হি স্মাইলড অ্যাট মি। আজ স্কুলে অনেক ছাত্র এসেছে। মেনি স্টুডেন্টস হ্যাভ কাম টু স্কুল টুডে। আমি এই বিষয়টি নিয়ে চিন্তিত। আই অ্যাম ওরিড অ্যাবাউট দিস ম্যাটার। সে আমাকে একটি ভালো পরামর্শ দিয়েছে। হি হ্যাজ গিভেন মি গুড অ্যাডভাইস। আমি ভুল জায়গায় চলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য রং প্লেস। তারা নদীতে নৌকা চালাচ্ছিল। দে ওয়ার রোয়িং আ বোট ইন দ্য রিভার। আমার কাছে যথেষ্ট টাকা নেই। আই ডো নট হ্যাভ এনাফ মানি। সে নিজের কাজ নিজেই করে। হি ডাজ হিজ ওন ওয়ার্ক। আমি এই গানটি আগে শুনিনি। আই হ্যাভ নেভার হার্ড দিস সং বিফোর। সে আমার পাশে বসেছিল। হি স্যাট বিসাইড মি। আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ মেড অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন। আমরা সময়মতো পৌঁছাতে পারিনি। উই কুডেন্ট অ্যারাইভ অন টাইম। সে সবাইকে সম্মান করে। হি রেসপেক্টস এভরিওয়ান। আমি এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছি। আই ওয়াজ অ্যামেজড বাই দিস ভিউ। তারা আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। দে হ্যাভ গিভেন মি আ ওয়ার্ম ওয়েলকাম। আমি তাকে অনেক দিন ধরে চিনি। আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম। সে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছিল। হি ওয়াজ ওয়েটিং প্যাশেন্টলি। আমার ব্যাগটি খুবই ভারী। মাই ব্যাগ ইজ ভেরি হ্যাভি। আমি আগামীকাল ব্যস্ত থাকব। আই উইল বি বিজি টুমোরো। সে কখনো প্রতারণা করে না। হি নেভার চিটস। আমি একটি ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। আই বিকেম আ ভিকটিম অফ আ মিস আন্ডারস্ট্যান্ডিং। আমরা সবাই তার জন্য গর্বিত। উই আর অল প্রাউড অফ হিম। সে খুব আত্মবিশ্বাসী। হি ইজ ভেরি কনফিডেন্ট। আমি আজ নতুন কিছু আবিষ্কার করেছি। আই হ্যাভ ডিসকভার্ড সামথিং নিউ টুডে। তারা আমাদের সাহায্যের জন্য এসেছে। দে হ্যাভ কাম টু হেল্প আস। সে খুব শান্ত স্বভাবের। হি ইজ ভেরি কাম বাই নেচার। আমি কাজটি আবার পরীক্ষা করব। আই উইল চেক দ্য ওয়ার্ক আগেন। আজকের সভা বাতিল করা হয়েছে। টুডেস মিটিং হ্যাজ বিন ক্যান্সেলড। সে আমাকে সঠিক পথ দেখিয়েছে। হি শোড মি দ্য রাইট পাথ। আমি তাকে অনুসরণ করিনি। আই ডিড নট ফলো হিম। আমরা সবাই একমত হয়েছি। উই অল রিচড অ্যান এগ্রিমেন্ট। সে ভুল থেকে শিক্ষা নিতে জানে। হি নোজ হাউ টু লার্ন ফ্রম মিস্টেক্স। আমি আজ অনেক হাঁটাহাঁটি করেছি। আই হ্যাভ ওয়াকড আ লট টুডে। সে একটি নতুন ব্যবসা শুরু করেছে। হি হ্যাজ স্টার্টেড আ নিউ বিজনেস। আমি তোমার সিদ্ধান্তকে সমর্থন করি। আই সাপোর্ট ইউর ডিসিশন। তারা আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। দে ওয়েলকামড মি ওয়ার্মলি। সে সবসময় ইতিবাচক চিন্তা করে। হি অলওয়েজ থিঙ্কস পজিটিভলি। আমি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আই হ্যাভ আন্ডারস্টুড দ্য ম্যাটার ক্লিয়ারলি। সে আমার অনুরোধ গ্রহণ করেছে। হি হ্যাজ অ্যাকসেপ্টেড মাই রিকোয়েস্ট। আমি যতদূর মনে করতে পারি সে সৎ ছিল। অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার হি ওয়াজ অনেস্ট। তুমি যা বপন করবে তাই কাটবে। ইউ উইল রিপ হোয়াট ইউ স। সে এমনভাবে উত্তর দিল যেন কিছুই ঘটেনি। হি রিপ্লাইড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। আমি জানতাম যে বিষয়টি সহজ হবে না। আই নো দ্যাট দ্য ম্যাটার উড নট বি ইজি। পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করেছে।
দ্য সিচুয়েশন ইজ ইমপ্রুভিং গ্র্যাজুয়ালি। আমি আশা করিনি যে সে এত দ্রুত শিখবে। আই ডিড নট এক্সপেক্ট হিম টু লার্ন সো কুইকলি। সে তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছে। হি হ্যাজ অ্যাক্টেড অ্যাকর্ডিং টু হিজ প্রমিস। আমরা ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম। উই ওয়ার রেডি টু টেক দ্য রিস্ক। আমি নিশ্চিত নই যে এটি সঠিক সিদ্ধান্ত। আই এম নট শিওর দ্যাট ইট ইজ দ্য রাইট ডিসিশন। সে আমার ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান। হি ইজ স্মার্টার দ্যান আই থট। আমি তার আচরণে বিস্মিত হয়েছি। আই ওয়াজ সারপ্রাইজড বাই হিজ বিহেভিয়ার। সে সুযোগটি কাজে লাগাতে পেরেছে। হি হ্যাজ ম্যানেজড টু মেক ইউজ অফ দ্য অপরচুনিটি। আমি যতবার চেষ্টা করেছি ততবার ব্যর্থ হয়েছি। আই ফেইল্ড এভরি টাইম আই টায়ার্ড। সে কখনো নিজের দায়িত্ব এড়ায় না। হি নেভার অ্যাভয়েডস হিজ রেসপন্সিবিলিটিস। আমরা তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি। উই লিসেন্ড টু হিজ স্পিচ অ্যাটেন্টিভলি। আমি জানি না সে কেন মত পরিবর্তন করলো। আই ডোন্ট নো হোয়াই হি চেঞ্জড হিজ মাইন্ড। সে আমাকে সতর্ক থাকতে বলেছিল। হি টোল্ড মি টু বি কেয়ারফুল। আমি তার উদ্দেশ্য বুঝতে পেরেছিলাম। আই আন্ডারস্টুড হিজ ইন্টেনশন। তারা আমাদের পরিকল্পনার বিরোধিতা করেছে। দে অপোজড আওয়ার প্ল্যান। আমি বিষয়টি অন্যভাবে দেখতে শুরু করেছি। আই হ্যাভ স্টার্টেড সিইং দ্য ম্যাটার ডিফারেন্টলি। সে সাফল্যের যোগ্য। হি ডিজার্ভস সাকসেস। আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব। আই উইল রিমেন গ্রেটফুল টু হিম। আমরা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। উই আর রেডি টু ফেস দ্য চ্যালেঞ্জ। সে প্রমাণ করেছে যে সে সক্ষম। হি প্রুভড দ্যাট হি ইজ ক্যাপেবল। আমি বিশ্বাস করি সব কিছু ভালোর জন্যই হয়। আই বিলিভ এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। সে নিজের সীমাবদ্ধতা জানে। হি নোজ হিজ লিমিটেশনস। আমি কখনো তাকে অবহেলা করিনি। আই হ্যাভ নেভার নেগলেক্টেড হিম। তারা একটি নতুন পদ্ধতি গ্রহণ করেছে। দে হ্যাভ অ্যাডপ্টেড আ নিউ মেথড। সে পরিস্থিতি খুব দক্ষতার সঙ্গে সামলিয়েছে। হি হ্যাজ হ্যান্ডলড দ্য সিচুয়েশন স্কিলফুলি। আমি এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি। আই হ্যাভ লার্নড আ লট ফ্রম দিস এক্সপিরিয়েন্স। আমরা শেষ পর্যন্ত হাল ছাড়িনি। উই ডিড নট গিভ আপ ইন দ্য এন্ড। সে নিজের ভুল সংশোধন করেছে। হি কারেক্টেড হিজ মিস্টেক। আমি তার কথার অর্থ বুঝতে পারিনি। আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হিজ ওয়ার্ডস। তারা আমাদের প্রতি সদয় ছিল। দে ওয়ার কাইন্ড টু আস। আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আই হ্যাড বিন ওয়েটিং ফর দিস অপরচুনিটি। সে আমাকে নিরাশ করেনি। হি ডিড নট ডিসঅ্যাপয়েন্ট মি। আমরা সমস্যার সমাধান খুঁজে পেয়েছি। উই হ্যাভ ফাউন্ড আ সলিউশন টু দ্য প্রবলেম। সে নিজের দক্ষতা উন্নত করছে। হি ইজ ইমপ্রুভিং হিজ স্কিলস। আমি বিষয়টি নিয়ে আশাবাদী। আই অ্যাম অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ম্যাটার। তারা আমাদের সহযোগিতা করেছে। দে হ্যাভ কোঅপারেটেড উইথ আস। আমি কখনো এমন দৃশ্য দেখিনি। আই হ্যাভ নেভার সিন সাচ আ সাইট। সে তার লক্ষ্য পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ। হি ইজ ডিটারমাইন্ড টু রিচ হিজ গোল। আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। উই হ্যাভ কংগ্রাচুলেটেড হিম। সে তার বাধা অতিক্রম করেছে। হি হ্যাজ ওভারকাম অল অবস্ট্যাকলস। আমি তার ধৈর্যের প্রশংসা করি। আই অ্যাডমায়ার হিজ প্যাশেন্স। তারা নিজেদের সাথে আলোচনা করেছে। দে হ্যাভ ডিসকাসড অ্যামং দেমসেলভস। আমি তার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই হিম। সে যথেষ্ট সাহস দেখিয়েছে। হি শোড এনাফ কারেজ। আমরা একটি নতুন সুযোগ পেয়েছি। উই গট আ নিউ অপরচুনিটি। সে আমাদের বিশ্বাস অর্জন করেছে। হি হ্যাজ আর্নড আওয়ার ট্রাস্ট। আমি চাই ঘটনাটি সবার জানা থাকুক। আই ওয়ান্ট এভরিওয়ান টু নো দ্য ইনসিডেন্ট। সে আমাকে সত্যটা বলতে বাধ্য করলো। হি মেড মি টেল দ্য ট্রুথ। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গেই নিয়েছি। উই হ্যাভ টেকেন দ্য ম্যাটার সিরিয়াসলি। সে তার কাজের জন্য পুরস্কৃত হয়েছে। হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ ওয়ার্ক। আমি তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। আই হ্যাড দ্য চান্স টু মিট হিম। তারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছে। দে হ্যাভ অ্যাকসেপ্টেড আওয়ার ইনভাইটেশন। সে তার পরিবারকে খুব ভালোবাসে। হি লাভস হিজ ফ্যামিলি ভেরি মাচ।
আমি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্য ম্যাটার। সে যথাসাধ্য চেষ্টা করেছে। হি ডিড হিজ বেস্ট। আমরা তার অনুপস্থিতি অনুভব করেছি। উই ফেল্ট হিজ অ্যাবসেন্ট। আমি জানি না ভবিষ্যতে কী হবে। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। সে তার অনুভূতি প্রকাশ করেনি। হি ডিড নট এক্সপ্রেস হিজ ফিলিংস। আমরা সময়ের মূল্য বুঝি। উই আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। সে সবার আস্থা অর্জন করেছে। হি হ্যাজ গেইনড এভরিওয়ানস কনফিডেন্স। আমি তাকে ভুল বুঝেছিলাম। আই মিস আন্ডারস্টুড হিম। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। দে হ্যাভ কন্ট্যাক্টেড আস। সে তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে। হি ইজ মুভিং টুয়ার্ড ফুলফিলিং হিজ ড্রিম। আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনভলভড ইন অ্যানি ট্রাবল। সে তার কাজ নিয়ে সন্তুষ্ট। হি ইজ স্যাটিসফাইড উইথ হিজ ওয়ার্ক। আমরা অতীত থেকে শিক্ষা নেই। উই লার্ন ফ্রম দ্য পাস্ট। আমি তার সফলতা উদযাপন করেছি। আই হ্যাভ সেলিব্রেটেড হিজ সাকসেস। সে তার অবস্থান স্পষ্ট করেছে। হি হ্যাজ ক্ল্যারিফাইড হিজ পজিশন। আমরা নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছি। উই আর ওয়ার্কিং অন আ নিউ প্ল্যান। সে আমার প্রত্যাশা পূরণ করেছে। হি হ্যাজ মেট মাই এক্সপেকটেশনস। আমি বিষয়টি গোপন রাখতে চাই। আই ওয়ান্ট টু কিপ দ্য ম্যাটার সিক্রেট। তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। দে হ্যাভ ইমপ্লিমেন্টেড দ্য ডিসিশন। সে একটি বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছে। হি হ্যাজ অ্যাকসেপ্টেড আ বিগ চ্যালেঞ্জ। আমি তার প্রচেষ্টার মূল্য দেই। আই ভ্যালু হিজ এফোর্টস। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উই আর মনিটরিং দ্য সিচুয়েশন। সে কখনো নিজের নীতি থেকে সরে যায় না। হি নেভার ডিভাইডস ফ্রম হিজ প্রিন্সিপালস। আমি তাকে একটি দ্বিতীয় সুযোগ দিয়েছি। আই হ্যাভ গিভেন হিম আ সেকেন্ড চান্স। সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে। হি হ্যাজ অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক। আমরা নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। উই হ্যাভ গেইনড নিউ এক্সপেরিয়েন্সেস। সে সমস্যার মূল কারণ খুঁজে পেয়েছে। হি হ্যাজ ফাউন্ড দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। আমি এই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছি। আই এম থিঙ্কিং ডিপলি অ্যাবাউট দ্য ম্যাটার। তারা আমাদের সিদ্ধান্তকে সম্মান করেছে। দে হ্যাভ রেসপেক্টেড আওয়ার ডিসিশন। সে প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত ছিল। হি রিমেইনড কাম ইভেন ইন অ্যাডভার্স সিচুয়েশন। আমি তার প্রতি শ্রদ্ধা অনুভব করি। আই ফিল রেসপেক্ট ফর হিম। আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা করি। উই হোপ ফর আ ব্রাইট ফিউচার। সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। হি প্রুভড হিজ অ্যাবিলিটি। আমি তার সঙ্গে যোগাযোগ রাখব। আই উইল স্টে ইন টাচ উইথ হিম। সে একটি মূল্যবান শিক্ষা পেয়েছে। হি হ্যাজ লার্নড আ ভ্যালুয়েবল লেসন। আমরা সমস্যাটিকে অবহেলা করতে পারি না। উই ক্যান নট ইগনোর দ্য প্রবলেম। সে সব সময় ন্যায়ের পক্ষে দাঁড়ায়। হি অলওয়েজ স্ট্যান্ডস ফর জাস্টিস। আমি তার সততার প্রশংসা করি। আই অ্যাডমায়ার হিজ অনেস্টি। তারা আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করেছে। দে হেল্পড আস অ্যাচিভ আওয়ার গোল। তারা আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করেছে। দে হেল্পড আস টু অ্যাচিভ আওয়ার গোল। এখানে টু বলতেও পারেন, না বললেও চলবে। সে নিজের ভাগ্য নিজেই গড়েছে। হি হ্যাজ মেড হিজ ওন ডেস্টিনি। সে নিজের ভাগ্য নিজেই গড়েছে। হি হ্যাজ মেড হিজ ওন ডেস্টিনি। আমি তার সাফল্যে আনন্দিত। আমি তার সাফল্যে আনন্দিত। আই অ্যাম ডিলাইটেড বাই হিজ সাকসেস। আই অ্যাম ডিলাইটেড বাই হিজ সাকসেস। আমি তার সাফল্যে আনন্দিত। আমরা ঐক্যবদ্ধ থাকলে জয়ী হব। আমরা ঐক্যবদ্ধ থাকলে জয়ী হব। উই উইল উইন ইফ উই স্টে ইউনাইটেড। আমরা ঐক্যবদ্ধ থাকলে জয়ী হব। উই উইল উইন ইফ উই স্টে ইউনাইটেড। সে অসম্ভবকে সম্ভব করেছে। হি হ্যাজ মেড দ্য ইম্পসিবল পসিবল। সে অসম্ভবকে সম্ভব করেছে। হি হ্যাজ মেড দ্য ইম্পসিবল পসিবল। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে 150টি বাক্য দেওয়া হয়েছে যেগুলো আমাদের দৈনিক কথাবার্তায় কাজে লাগে। এগুলো আপনাকে জানতেই হবে, শিখতেই হবে। আর আপনি যদি সত্যিই ইংরেজি শিখতে চান তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করুন।
প্র্যাকটিস করার মানুষ যদি না পান তাহলে আপনার বাসার আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করুন, মনে মনে প্র্যাকটিস করুন, যে কোনো কথায় ইংলিশে কনভার্ট করার চেষ্টা করুন।